ওয়াকাররা কখনো দেখেছেন যে ২৪-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে না। একদল তো ওয়াকাররে বিপ্লবের নেতা বানায় দেয়, ওয়ালকার তোর ফাঁস করে দিছে। কেমন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত ৫ই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা। শেখ হাসিনার এই বিগত ১৬ বছরের রাজত্ব কায়েমের ক্ষেত্রে মাস্টার মাইন্ডার সেনাপ্রধান ওয়াকার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আন্তর্জাতিক জাতিসংঘের ব্যাপক তদন্তে এবার মাইনকে চিপায় পড়ে গেছে। ভারতও বাঁচাতে পারছে না হাসিনা ও এই সকল ধরনের সৈনিকদেরকে। সর্বশেষ জাতিসংঘর বিধান ও বর্তমান শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে ওয়াকার ও চুপ্পু কত বড় মহা বিপদের ভেতরে পড়ে গেছে, আসুন পিনাকির বিশেষ প্রতিবেদনে জানবো আমরা। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি, সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। তো ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে ২৪-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই। একদল তো ওয়াকাররে বিপ্লবের নেতা বানায় দেয়, ওয়ালকার তোর ফাঁস করে দিছে। কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করিচ্ছে, তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল, দেখেছেন? Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. যাই হোক, জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা করলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোস বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। আমি প্রফেসর ইউনূস হইলে চুপ করে কইতাম, আমারে আর ওয়াকাররে এটা চা খাওয়ার দাওয়াত দেন জাহাপনা, আর আমি ওই রিপোর্ট থেকে ১৪ পৃষ্ঠার ১৪টা অংশ, নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, ২ কপি আর কি, ২ সেট। চা খাইতে খাইতে একটা কপি চুপুরে দিতাম, একটা কপি ওয়াকারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা, ৬৪ পৃষ্ঠার ২৭৯ প্যারা। এটি হচ্ছে ইংরেজি, যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলার যা হয়েছে সেটা হইতেছে, সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম, দেখেছেন, এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে ৩ বাহিনীর প্রধান জড়িত আছে, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে জাহাপনা চুপ্পু আপনিও আছেন। এরপরে কইতাম একটু নিচে দেখেন, এই যে ২৭৯ প্যারার নিচে, সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো, জুলাই মাসের ১৬ তারিখ থেকে ৫ই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা ৩১-৩২।
জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আরেকটা দিতেন পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ, র্যাব, বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা 36 পৃষ্ঠা প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে। 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম 39 পৃষ্ঠা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সেনাপ্রধান ওয়াকার বিগত কয়েকদিনে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে সকল বক্তব্য প্রদান করেছে, তাতে করে আওয়ামী লীগের পূর্ণবাসন শেখ হাসিনার বাংলাদেশে আগামী নির্বাচনে প্রত্যাবর্তনটা খুবই ইজি। আসুন সর্বশেষে এ বিষয়ে আপডেট জানবো রিপোর্টে। আজকে কয়েকবার আমার কথা এখানে আলোচিত হয়েছে কমিশন রিপোর্ট সম্পর্কে। সেটা ছিল বিচার বিভাগীয় তদন্ত কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়। এই আলোকে একটি নির্বাচন পরবর্তী 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতার ব্যাপারে একটি 3 সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়, কমিশন। সেটার আমি প্রধান ছিলাম। আমার সঙ্গে একজন জয়েন্ট সেক্রেটারি ছিল আর একজন পুলিশের ডিআইজি ছিল। এই 3 সদস্য মিলে আমরা সরকার একটি কমিশন গঠন করে দেয়। এই কমিশন আমরা 1 বছর 3 মাস কাজ করেছি, যদিও সুপ্রিম কোর্ট সময় করে দিয়েছিল আমাদেরকে মাত্র 6 মাস। পরে সুপ্রিম কোর্টের বদান্যতায় এবং বারবার আমরা চেষ্টা করে এর সময়কাল 1 বছর 3 মাস নির্ধারিত করা হয়। আমি সারা বাংলাদেশ নয়, 26টি জেলায় আমি নিজে গিয়েছি, আমার কমিশন গেছে, এবং কমিশন আইন অনুযায়ী আমরা দায়িত্ব পালন করেছি। তারপরে আমি রিপোর্ট দিয়েছি। রিপোর্ট পাওয়ার পরে এটা অনেকে বলা হয়েছে প্রকাশ করা হয় নাই। না, এটা সত্য নয়। প্রকাশ করা হয়েছে অত্যন্ত কৃপণতার সাথে। অর্থাৎ যেখানে শত শত কপি, হাজার হাজার কপি এটা ছাপানো উচিত ছিল, তা না করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 50টি কপি ছাপিয়েছেন। আর যারা বলেছেন যে এটা প্রকাশ হয় নাই, প্রকাশ হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় আমার রিপোর্টটি গেজেট নোটিফিকেশন হয়েছে। সরকার এটাকে গেজেট আকারে প্রকাশ করেছে। এই রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন
মৌলবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আরেকটি রাজনৈতিক দল, সঙ্গত কারণেই নাম উচ্চারণ না করেই বলছি, তারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে শুধু একটি এজেন্ডা ছিল আমার এই প্রতিবেদন। তারা বলেছিলেন যে তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। শুনলাম, পত্রিকায় দেখলাম, রেডিও টেলিভিশনেও শুনলাম। তারপর তো অনেক বছর চলে গেছে, এখন আমি মৃত্যুর কাছাকাছি। এই সময় ফাঁসি দিয়ে ফাঁসিটা অকার্যকর হয়ে যাবে, আর ওনারা ফাঁসি দেওয়ার সুযোগ পাবেন কিনা জানি না। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।